আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনাহেনা। আমার ভিডিওটি আজকে অনেক স্পেশাল একটা ভিডিও। আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন। আমার স্পেশাল দিনে স্পেশাল রান্না বান্না আজকে করতেছি, আর আপনাদের সাথে আমার এই স্পেশাল গল্পগুলোও আপনাদের সাথে আজকে করব। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা বহু দূর পর্যন্ত নিয়ে পৌঁছে যাবে। আপনাদের মতো আরও অন্যান্যরাও আমার ভিডিওটি দেখতে পারবেন। আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি থাম্বনেল আর টাইটেল দেখে। আমার আজকে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। সেই উপলক্ষে আমার আজকের ভিডিওটি। আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা আমার এই জায়গায় পর্যন্ত নিয়ে এসেছেন। আপনারা আমাকে 1K সাবস্ক্রাইব পূরণ করে দিয়েছেন। আজকে এটা শুধু আমার খুশি না, আমার খুশিতে আপনারাও খুশি আমি জানি। আমার অনেক ভাইয়া, অনেকজন আপু আমার জন্য অনেক দোয়া করেছেন, আমাকে সাপোর্ট করেছেন। যখন আমি 1K'র কাছাকাছি চলে গিয়েছি, আমি আমার ভাইয়া এবং আপুদের কাছে সাপোর্ট চেয়েছিলাম, হেল্প চেয়েছিলাম। আমার আপু ভাইয়ারা আমাকে হেল্প করেছেন, আমাকে সাপোর্ট করেছেন, আমাকে ভালোবেসে আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনাদের জন্য আমি আমার মন থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আপনাদেরও মনের আশা যেন আল্লাহ পূরণ করেন। এতদিন ধরে যে আমি কাজ করতেছি, আমার ইউটিউব জার্নিটা খুবই কষ্টের। আপনাদেরকে না বললে বিশ্বাস করবেন না। আমি খুবই কষ্ট করে ভিডিও করি, ভিডিও এডিটিং করি। আমার ছোটো বাচ্চা, আমার হাজব্যান্ডের কোনো পারমিশন নিয়ে আমি ইউটিউবিং করতে শুরু করেছি, বাট সে আমাকে কোনো সাপোর্ট করে না, আমাকে কোনো ধরনের হেল্প করে না ইউটিউব ব্যাপারে। তারপরেও ইচ্ছা থাকলে যে একটা উপায় হয়, আমার যে ইচ্ছা শক্তিটুকু ছিল যে আমি এখানে কাজ করব, আমি এই জায়গায় পর্যন্ত যাব, তো এটা আমার হয়েছে শুধু আপনাদের জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আমাকে যদি ভালো না বাসতেন, আমি এই জায়গা পর্যন্ত আসতে পারতাম না। আমি ইউটিউবে কাজ করতেছি বেশি দিন হয় নাই, 5 মাস শুরু হয়েছে। 5 মাসের শুরুতেই আপনারা আমাকে 1K সাবস্ক্রাইবার, আমার পরিবারটা আজকে 1000 সদস্যের পরিবার হয়ে গিয়েছে। আগামী দিনে আমার পরিবারটা আরও বড় হয়ে যাবে আস্তে আস্তে। আপনারা যেভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আমি আশা করি আপনারা পাশে থেকে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আমার অনেক বড় স্বপ্ন, আমি একজন বড় ইউটিউবার হব, আমি অনেক পরিচিতি হব। আমার আশা, আমার মনে হয় আমার স্বপ্নটা পূর্ণ হবে। আর সেই স্বপ্নটা পূর্ণ করার জন্য একমাত্র আপনারাই আমার পাশে থাকতে হবে। আমার আজকের খুশির দিনে আমি আমার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করতেছি। সেটা হলো বোনা খিচুড়ি আর গরুর মাংস। গরুর মাংসর রেসিপি আমি আরও অনেকবার অনেকগুলো ভিডিওতে দিয়েছি।
তাই আমি আর রেসিপিটা ডিটেলসে আপনাদেরকে আর বললাম না। বোনা খিচুড়ি আমি আজকে রাইস কুকারে বসাচ্ছি। তো রাইস কুকারে বসাচ্ছি, তাও চুলার উপরে রাইস কুকার। আমি এখানে কি কি দিয়েছি আপনারা অবশ্য দেখেছেন। পোলাওর চাউল নিয়েছি আমি 1.5 কেজি, ডাল নিয়েছি 1 কাপ, আলু নিয়েছি কিছু। আলুগুলা কেটে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে। সিদ্ধ করে নিয়েছি ছোলা বুট। সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন অনেক সুন্দর জর্জর হয়ে গিয়েছে। চাউলটা আমার ভাজা হয়ে গেছে সবগুলো উপকরণ। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম। তো দেখিয়ে দিলাম রাইস কুকারে কিভাবে জর্জরে খিচুড়ি রান্না করা যায়। যারা রাইস কুকারে বোনা খিচুড়ি রান্না করতে চান, আমার আজকের এই রেসিপিটা দেখলে আপনারাও রাইস কুকারে এইভাবে বোনা খিচুড়ি রান্না করতে পারবেন। ওয়ালিদের বাবা নামাজে গেছে, আজকে শুক্রবার। আমি যখন ভিডিওটা করেছিলাম, তাড়াতাড়ি রান্নার জন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি গরুর মাংসটা, আর রাইস কুকারে বসিয়ে দিয়েছি বোনা খিচুড়িটা। আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, খুবই সুন্দর কালার হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আজকের রান্নাটাও স্পেশাল দিনে স্পেশাল রান্না হয়েছে, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকক্ষণ দমে রেখেছিলাম, আরও কিছুক্ষণ দমে রেখে দিলে হয়ে যাবে আমার বোনা খিচুড়িটা। আপনারা যারা এতদিন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার আজকের ভিডিওটি দেখতেছেন, প্লিজ আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। হয়ে গিয়েছে আমার বোনা খিচুড়ি। এখন আমি 2-3 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এই যে ঘি দিয়েছি, ঘিটা দেওয়ার জন্য আমার খিচুড়ির ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর জর্জরে খিচুড়ি হয়ে গেছে। আমার মাংসের তরকারিটাও দেখেন এত লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। তো আমি রান্না করে আমার একজন খালা সেইখানে খালার বাসায় থেকে বাটি নিয়ে আমার ঘরে ছিল, বাটিগুলো দিব, একটাতে খিচুড়ি আর একটাতে মাংস দিয়ে পাঠিয়ে দিব। তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কথাবার্তার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।